আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু সুপি কিচেন। আজকে বানাবো লইটে মাছের বাটার ফিশ ফ্রাই। তার জন্য লাগবে লেবু। লেবুটা এখন গাছ থেকে আমি পেড়ে নেব। দেখুন বন্ধুরা, গাছে কি পরিমাণে লেবু হয়েছে। এখান থেকে একটা লেবু পেড়ে নেব লইটে মাছটা ম্যারিনেট করার জন্য। এই একটা লেবু যা হয়েছে এগুলো শেষ হয়ে যাবে, আবার দেখুন গাছে ফুল চলে এসেছে, এগুলো আবার লেবু ধরবে। লইটে মাছের বাটার ফ্রাই করার জন্য লইটে মাছটা ধুয়ে নিয়েছি, আর লেবুটা স্নান করার আগে তুলে রেখেছিলাম। এখন লেবুটা আমি কেটে নেব। মাছটা ম্যারিনেট করব, মাছগুলো এখন নিয়ে নেব একটা পাত্রে। মাছগুলো আমার নেওয়া হয়ে গেছে। দিয়ে দেব লেবুর রস, লেবুর রস আমার দেওয়া হয়ে গেছে। দিয়ে দেব নুন, লঙ্কার গুঁড়ো, দিয়ে দেব আদা রসুন বাটা, দিয়ে দেব হলুদ। সুন্দর করে মাছটা মাখিয়ে নেব। মাছটা আমার মাখানো হয়ে গেছে। এইভাবে আধা ঘন্টা রেখে দেব। ম্যারিনেট করা হয়ে গেছে। এবার লইটে মাছের ভাজার জন্য লইটে মাছটা একটা ব্যাটার করে নেব। নিয়ে নেব বেসন, দু চামচ ময়দা, দিয়ে দেব লঙ্কার গুঁড়ো, জিরে ধনে গোলমরিচ গুঁড়ো, আদা রসুন বাটা, দিয়ে দেব সামান্য হলুদ, অল্প পরিমাণে গরম মশলার গুঁড়ো, দিয়ে দেব বেকিং সোডা, দিয়ে দেব অল্প পরিমাণে চিনি। এই চিনিটা দিলে যে কোনো চপের কালারটা খুব সুন্দর আসে। দিয়ে দেব পরিমাণ মতো নুন, সবকিছু সুন্দর করে মাখিয়ে নেব।
নিয়ে নিয়েছি ছোট একটা বাটার। এই বাটারটা এখন আমি দিয়ে দেব। বাটারটা আমার দেয়া হয়ে গেছে। এবার বাটারটা এই বেসনের সাথে সুন্দর করে মাখিয়ে নেব। এবার অল্প অল্প জল দিয়ে ব্যাটারটা গুলে নেব। এই ব্যাটারটা একটু মোটা করে গুলে নিতে হবে। এই ব্যাটারটা যত ফাটানো ভালো হবে, চপগুলো আরো সুন্দরভাবে ফুলে উঠবে। ব্যাটারটা ফাটানো আমাদের কমপ্লিট। এই ব্যাটারটা আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দেব। আর দেখুন ব্যাটারটা ঠিক এই ঘনভাবে গুলে নিতে হবে, ঠিক এইভাবে। তো আধা ঘন্টার পরে ম্যারিনেট করা লইটে মাছটা সুন্দর করে ভেজে নেব। দেখা হচ্ছে আধা ঘন্টা পর। ঘন্টা পর চলে এসেছি। এই মাছ থেকে যে জলটা বেরিয়েছে, মাছগুলো এখন তুলে নেব। আর এই জলটা এই ব্যাটার গুলাতে দিয়ে দেব। ভালো করে ফাটিয়ে নেব। লইটে মাছের বাটার ফিশ ফ্রাই করার জন্য ব্যাটারটা একদম আমাদের রেডি। এবার লইটে মাছগুলো ভেজে নেব। তেলটা আমি হিট করে নিয়েছি। এই গরম তেলে লইটে মাছগুলো এইভাবে ডুবিয়ে ব্যাটারে গরম তেলে ছেড়ে দেব। লইটে মাছটা এইভাবে এক পিঠ হয়ে গেছে, আরেক পিঠ উল্টে দেবে। দেখুন লইটে মাছের ফিশ বাটার ফ্রাই আমার রেডি হয়ে গেছে। এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই সুপি কিচেনকে লাইক করুন আর বন্ধুদের সাথে শেয়ার করুন। আর আমার কিচেনের কেউ নতুন হয়ে থাকলে অবশ্যই সুপি কিচেনকে সাবস্ক্রাইব করে সুপি কিচেনের পাশে থাকুন। এখানে আমার ভিডিওটা শেষ করছি। টাটা। আবার দেখা হবে নেক্সট কোনো ভিডিও নিয়ে।